কি করে হ্যাঁ অনেক পুরনো, যেটা শেবলি ধরে গেছে গাছটা। সামনে একটা বিশাল পুকুর আছে, যেই পুকুরটা হচ্ছে ঘাটলা। সকল শ্রেণীর পেশার মানুষ, যেটা মহিলা পুরুষ ছেলে ছোট ছোট বাচ্চারা যারা আছে সবাই এখানে পুকুর গোসল করে। ওয়াও বাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েলে বারোবার থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। হালকা বৃষ্টির ভিতরে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি, আপনারা পাশেই থাকবেন। আমি মূলত যাব হচ্ছে আমার বাইরের বাসায়। এই হালকা বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আপনাদের মাঝে ব্লগ করতেছি। খুবই আনন্দিত। দেখেন, বর্তমানে আমি আরিচা মহাসড়কে আছি। খুবই ভালো লাগতেছে। আমি একটা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, যে দেখা যাক এখানে একটা গাড়ি পাওয়া যায় কিনা। কত সুন্দর রাস্তা। ওই একটা ম্যাক্সি আসতেছে, ওই যে ম্যাক্সি। আপনারা পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। এই ম্যাক্সি দিয়ে আমি আসছি। দেখুন, এটা একটা স্টিল ব্রিজ বলে আর কি, চরডাউটিয়া। কত সুন্দর ব্রিজ। তো বন্ধুরা, আমি মূলত এই ব্রিজের সামনেই নেমেছি। এখানে চরডাউটিয়া বাইরের বাসায় যাব, বাইরের সাথে একটু সাক্ষাৎ করবো। এইটা শুধু অটো রিক্সা যে আছে না, এই অটো রিক্সাই এখানে ব্যবহার করে, এমনি বড় গাড়ি যায় না এখান দিয়ে। অটো রিক্সা। স্টিল ব্রিজটা খুবই ভালো লাগলো, আপনারা দূর থেকে দেখুন। খুব সুন্দর একটা ব্রিজ। আর পাশাপাশি তো আরিচার মহাসড়ক আছেই। আর এখানেই দেখতে পেলাম যে সুন্দর ভ্যারাইটিস স্টোর, এবং রাস্তাও সুন্দর, একদম পিচ ঢালাই কার্পেটিং, একদমই গ্রাম। দেখুন দোকানের চিত্রটা দেখুন, সবুজ প্রকৃতি, সেই দৃশ্যটাই এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর দোকানপাট, চায়ের দোকান, সেলুন। গ্রামের মানুষ দেখুন কীভাবে সেলুনে আসে। আর এখানে দেখুন যে রাস্তাটা একটু ভাঙা, কারণ এই যে প্রতিদিনের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণেই মূলত আসলে একটু ভাঙা রাস্তা। গাছপালাও দেখুন, গাছপালার যে দৃশ্যগুলো দেখুন আপনারা। অবশ্যই যারা জুয়েলে বারোবার পরিবারে থাকেন, যারা নতুন আসছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ। দেখুন, এইটা হচ্ছে গ্রাম। কত সুন্দর যাতায়াত, চায়ের দোকান দেখুন। এখানে হচ্ছে কাঁচা বাজার, ওইটা হচ্ছে হোটেল। আমি এই রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটতে যাচ্ছি, কারণ খুব কাছাকাছি বাড়িটা। সর্বোচ্চ 5 মিনিট লাগে যাইতে। এটা হচ্ছে চায়ের দোকান। এটা দেখেন, গ্রামের মানুষ, ছোট্ট একটা দোকান কাঁচা বাজারের। ওই চায়ের দোকানটায় দেখুন কীভাবে আড্ডা দিচ্ছে মানুষ। তো দুই পাশেই ঝোপঝাড়। তো ফ্রেন্ডস, সত্যি মানে অবাক করা বিষয় যে গ্রাম, প্রাকৃতিক দৃশ্য, চায়ের দোকান, বিভিন্ন মানুষ বসে আড্ডা দেয়। যদি একটু ফ্রি থাকে, কাজকর্ম কম থাকে, তখনই তারা আড্ডা দিয়ে থাকে, চা খায়। খুবই ভালো লাগে এই গ্রামের যে দৃশ্য দেখতে। আর বিশেষ করে আমি যে রাস্তায় হাঁটতেছি, খুব কাছাকাছি আছি আমি, এই জন্য মানে ব্লগ করতে যাচ্ছি। যারা আমার পাশে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিবেন। এখানে মূলত অটোই চলে বেশি। এখানে অটোর যাতায়াত, মানে এখানে কোনো ম্যাক্সি বা গাড়ি এরকম কিছু নাই, কারণ এটা একদমই গ্রাম। ওয়াও, কি সুন্দর দৃশ্য। চলতে একটা পুকুর দেখতে পেলাম ঝোপের ভিতরে। ছোট ছোট ছেলেমেয়েরা গোসল করতেছে, একটু দেখি তো দেখা যায় কিনা। দেখুন খুব সুন্দর, মানে এইটা হচ্ছে গ্রামের যে রাস্তা। আর দেখেন ওই এখানে হাঁস দেখা যাচ্ছে, হাঁসেরাও গোসল করতেছে। ওয়াও, কি করতেছো তোমরা এখানে?
কি করতেছ? হ্যাঁ, এই যে গ্রাম, এইটাই হচ্ছে গ্রাম। কি সুন্দর, এই যে খেলা করতেছে, মাশাআল্লাহ। এই কি করে কি করে, হ্যাঁ, কত মজা করে ওরা গোসল করছে। আসলে ছোটবেলায় আমরা এইভাবে গোসল করছি। আর এই গাছটাও দেখেন কত সুন্দর, অনেক পুরনো একটা গাছ, অনেক পুরনো, যেটা শেবলি ধরে গেছে গাছটা। আমি মূলত এইখানে এসেছি, আমার বাইরের বাসায় যাচ্ছি, পাশাপাশি এই পুকুরটা যখন দেখতে পেলাম, তখন ওই ছোটো ছোটো বাচ্চারা যখন গোসল করতেছে, তো এই জন্যই আসলে মূলত আমি এই ভিডিওটা করেছি। অবশ্যই আপনারা পাশেই থাকবেন। চলুন আমার বাইরের বাসায় যাই। যেহেতু আমি রাস্তার ভিতরেই আছি, রাস্তার ভিডিওটাই করতেছি, খুবই ভালো লাগছে। অলরেডি আমি চলে এসেছি, মানে মেন রাস্তায় থেকে আমি চিকুন একটা সোলিং রাস্তা ধরে যাচ্ছি। দেখুন দুই ধারেই কলা গাছ, মাঝখান দিয়া চিকুন সরু রাস্তা, কি সুন্দর কলা। ও বন্ধুরা দেখুন, এই তো কলা, এটা সবরি কলা মনে হচ্ছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি কলা, ইনবক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ এটা কি কলা। দেখেন পেঁপে ধরে আছে। এইটা হচ্ছে আমার ভাইরার বাসা, চিন্তা বেড়া দেওয়া, দেখি বাসায় কেউ আছে কিনা। এইটাই হচ্ছে ভাইরার বাসা। দেখুন কত পেয়ারা ধরে আছে, খুব ভালো লাগলো পেয়ারা দেখে, এই অসংখ্য পেয়ারা। প্রচুর বৃষ্টি হইতেছে। আজকে মনে হচ্ছে আর বৃষ্টি থামবে না, আষাঢ় মাসের বৃষ্টি। সাফা সাফা এদিকে আসো। আর যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে তো আসলে কোনো জায়গায় বেরোনো যায় না। ওই যে ডালিমটা চিনে আসো, ওই যে ওই যে ওটা কি ডালিম না? হ্যাঁ হ্যাঁ, যাও দেখি ওই ডালিমটা কেমন হয়েছে ভিতরে, নিয়ে আসো এটা। আস্তে আস্তে ছিল, আস্তে 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 আস্তে। এই দেখি দেখি ডালিমটা দেখি, দেখাও। হ্যাঁ কেমন লাগলো ছিঁড়তে তোমার? ভালো লাগছে? হ্যাঁ বৃষ্টি পড়তেছে না, আসো ভিতরে আসো। এই ধরো এই ডালিমটা ভাঙো দেখি, এদিকে আসো, এদিকে ভাঙো। ভাঙতে পারবো না? হ্যাঁ চুল দিয়ে কী করছো? তোমার চুল ভূতের মতো বানাইছো কেন? হ্যাঁ এটা বাংলে কি সাদা হবে না নাকি লাল হবে না কি হবে? হ্যাঁ সাদা, কিরকম সাদা? গোলাপি। মজা লাগবে না? খেতে মজা লাগবে? তাহলে এই নিয়ে আসি, বাটি নিয়ে আসি একটা। বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে কি, প্রচুর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, আজকে বেরোইতে পারি নাই। সামনে একটা বিশাল পুকুর আছে, যেই পুকুরটা হচ্ছে ঘাটলা। সেইখানে এই গ্রামের সব লোকে এখানে গোসল করে। সেই ঘাটলা বাঁধানো একটা পুকুর আপনাদেরকে দেখাবো, আমরা দেখতে থাকি। আর হচ্ছে এখন সাফা এই ডালিম ভাঙবে, দেখি সাফা কি করে। সাফা এগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি? আহা ভাগ্যটা কেমন হইলো দিলে। আর এটা এগুলো 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 হ্যাঁ এটি ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, কালার তো আসলে এখনো। বন্ধুরা আপনাদেরকে যে পুকুরটা আমি দেখাচ্ছি, এই পুকুরটা হচ্ছে চরডাউটিয়ার গ্রামের ভিতরে মরহুম চান মিয়া পুকুর ঘাট। এটা 2016 সালে এটা তৈরি করা হয়েছে। দেখুন আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও আপনাদেরকে এই পুকুরটা দেখানোর জন্য নিয়ে আসছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গ্রামের সকল মানুষ, মানে সকল শ্রেণীর পেশার মানুষ, যেটা মহিলা পুরুষ ছেলে ছোট ছোট বাচ্চারা যারা আছে সবাই এখানে পুকুর গোসল করে। এইখানে সাঁতার কাটে সাধারণত। দেখুন ওয়াও, বাহ, সেই একটা দৃশ্য। বিশাল একটা পুকুর, চতুর্দিক দিয়ে বাঁশ যার,
গাছপালা আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা দেখে, এই জন্য ধরে নিলাম। আর এই যে একটা ঘরের মতো দেখতেছেন না, এখানে অবশ্যই জামা কাপড় পাল্টানোর জন্য এটা দেওয়া হয়েছে। এই যে এখানে লেখা আছে, দেখি একটু কি লেখা আছে এখানে দেখুন আপনারা। মরহুম চান মিয়া মজিরুন্নেসা পুকুরঘাট, স্থাপিত 6/5/2016। পাশাপাশি এখানে আরও পুকুর আছে। আর এইটাই হচ্ছে এই চরডাউটিয়ার পুকুরঘাট। তো মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই বৃষ্টির ভিতরে ব্লগটা তৈরি করে দিতেছি। এই চরডাউটিয়া ভাইরার বাসায় আসছিলাম আমি, দেখুন। আর আমিও কিন্তু এখানে গোসল করে থাকি যখন আমি এই বাড়িতে আসি, এমনি দুপুর টাইম যদি হয় এখানে গোসল করি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।